নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই বাংলায় ফের গরম বাড়তে চলেছে, তাপমাত্রা একটু একটু করে বাড়বে। আগামী 13ই এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে রাজ্য জুড়ে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় আগামী 4 থেকে 5 দিন ভয়াবহ গরমের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় তাপমাত্রা বাড়লেও পাহাড় এবং ডুয়ার্সে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ এখনও থাকবে বেশ কিছুদিন। গতকাল রাতে উত্তরবঙ্গে পাহাড়ে এবং ডুয়ার্সের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। আজ রাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের ওপর দিয়ে যে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত ছিল, সেই নিম্নচাপ অক্ষরেখা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি এখনও কিন্তু একই জায়গায় রয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে তারপরে বিহার হয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে উত্তর বাংলাদেশ, তারপরে মেঘালয় হয়ে, তারপরে দক্ষিণ পূর্ব আসাম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। একই সঙ্গে ওড়িশার ওপর একটি সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ ভারত হয়ে মান্নার উপসাগর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, এমনটাই আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হচ্ছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং আবহাওয়া পরিষ্কার কোন কোন অঞ্চলে রয়েছে, এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় গরমের জন্য এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টির জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে নতুন করে, সমস্ত কিছু আপনাদের পরপর জানা হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে গতকাল রাতে আপনাদের জেলায় ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতে 70 থেকে 80% অঞ্চলে কিন্তু মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মধ্য ভারতে, সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার মেঘমুক্ত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে। দক্ষিণ ভারতে হালকা কিছু মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কর্ণাটক, সেই সঙ্গে মহারাষ্ট্র, এই রাজ্যগুলোর মধ্যে বিক্ষিপ্ত হালকা মেঘ থাকলেও দক্ষিণ ভারতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার। পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া রয়েছে। আজকে সকাল এবং ভোরের দিকে কিছুটা কুয়াশা ছিল, ঘন কুয়াশা ছিল নদিয়ার মধ্যে, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ঠিক আছে, এই জেলাগুলোর মধ্যে কিছুটা ঘন কুয়াশা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা কেটে গেছে, পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে। উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার থাকলেও পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু এখনও আবহাওয়া পরিষ্কার হয়নি। আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পংয়ের উপরে ভারী মেঘ রয়েছে কিছু কিছু অংশে। এছাড়া আংশিক মেঘলা আকাশ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এবং আগামী 3 দিন অর্থাৎ আজকে 10ই এপ্রিল, 11ই এপ্রিল, তারপরে 12ই এপ্রিল, এই 3 দিন কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং বাকি অংশগুলো অর্থাৎ মধ্য আসামে, সেই সঙ্গে পশ্চিম আসামে আংশিক মেঘলা আকাশ, মেঘালয়ের মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে উত্তর দিকে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সেই সঙ্গে সিলেট, এই বিভাগগুলোয় একটু বেশি পরিমাণ মেঘ থাকলেও বাকি অংশে আবহাওয়া পরিষ্কার এবং মেঘমুক্ত আবহাওয়া বিভিন্ন অঞ্চলে কিন্তু রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে জম্মু এবং সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা দেখা গেছে যেটা অক্ষরেখার রূপে অবস্থান করছে, বলা হচ্ছে মিডল ট্রপোস্ফিরিক লেভেলে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে।
এছাড়া বলা হচ্ছে বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত ছিল আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পূর্ব দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে একটা উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা মধ্য ওড়িশা থেকে মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্য ওড়িশার পর তেলেঙ্গানা, তারপরে রায়লসীমা এবং মধ্য তামিলনাড়ু হয়ে এটা গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে ওড়িশার ওপরে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে বলা হচ্ছে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু ওই উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে গেছে। একই সঙ্গে জানিয়ে রাখি উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে। এটা উত্তর পশ্চিম ভারতের উপর অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটার গতি 120 নটস। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামী 15 এপ্রিল উত্তর পশ্চিম ভারতে আরও একটা নতুন WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। একই সঙ্গে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডের ওপরে একটা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এছাড়া বন্ধুরা এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন যে উত্তরাখণ্ড রয়েছে সেখান থেকে সেই ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা উত্তরপ্রদেশের পর বিহার, আসাম এবং এই অঞ্চলগুলোর ওপর দিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। বলা হচ্ছে এই সমস্ত সিস্টেমের জেরে আগামী 3 দিনে বৃষ্টিপাত বেশি হবে, সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে, সেই সঙ্গে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, তারপরে হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, এছাড়া উত্তরাখণ্ড এবং সেই সঙ্গে পশ্চিম হিমালয়, সমতলভূমি অঞ্চলে এবং মধ্য ভারতে, ওড়িশার মধ্যে আর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। এবারে দেখে নেওয়া যাক নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, একই সঙ্গে গরমের কী কী আপডেট দেওয়া হচ্ছে। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থাৎ পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী 12 এপ্রিল পর্যন্ত 10, 11, 12 এই 3 দিন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্সে এবং সংলগ্ন সিকিমের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। 30 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় আজকে 10 এপ্রিল কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়। এটা হচ্ছে আজ থেকে আগামী 13 এপ্রিল পর্যন্ত। এছাড়া অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 13 এপ্রিল পর্যন্ত। সেই সঙ্গে আজ এবং আগামীকাল নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আর সেই সঙ্গে বলা হচ্ছে আজকে এবং আগামী 12 এপ্রিল এই দুদিন অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধুরা তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়াতে অর্থাৎ পূর্ব ভারতের ক্ষেত্রে আজ থেকে আগামী 13 এপ্রিল পর্যন্ত এই সময়টাই 10, 11, 12, 13, ঠিক আছে, এই সময়টাই তাপমাত্রা বাড়বে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস মতো। একই সঙ্গে তারপরে 14 এবং 15 এপ্রিল একই রকম গরম থাকবে, গরমে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। বন্ধুরা এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকে 10 এপ্রিল আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং নেই। পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডের মধ্যেও আবহাওয়া পরিষ্কার থাকবে, খুব একটা ওয়ার্নিং নেই। এছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আজকে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, এছাড়া মেঘালয়, আসাম, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোয় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে এবং ওড়িশার মধ্যেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব আগামীকাল 11 এপ্রিলের আপডেটটা। 11 এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে ওড়িশায় গরম বাড়বে, ওড়িশায় অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা থাকছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাত কমবে, তবে বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া আসাম, মেঘালয় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, স্ক্যাটার্ড রেনফল। আর চিটেফোঁটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং সংলগ্ন সিকিমে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে শুকনো আবহাওয়া থাকবে, খুব একটা বৃষ্টিপাত হবে না। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি 12 এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা রয়েছে। আর আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই এবং পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে ওড়িশার মধ্যে গরম কিন্তু ভালো মাত্রায় পড়বে, ওড়িশাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। আর আসাম, মেঘালয় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বৃষ্টি হবে না, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ওই সময়টার মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 13 এপ্রিল থেকে গরম কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটা বেড়ে যাবে। দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন ওড়িশার মধ্যে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে উত্তরবঙ্গে কোনো ওয়ার্নিং থাকছে না এবং পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না। একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র আসাম, মেঘালয় আর অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেন হবে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 14 এপ্রিলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং সংলগ্ন ওড়িশার মধ্যে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই এবং উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না।